জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? হে আল্লাহর রাসূল, আমাদের ঈমানকে কিভাবে আমরা নতুন করব, নবায়ন করব, খাঁটি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। এর মাধ্যমে ঈমান সতেজ হবে, ঈমান নবায়ন হবে। ঈমান সতেজ হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জরুরি। আর এই মজলিসগুলো ঈমান নবায়ন হওয়া, নতুন হওয়ার মজলিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিসে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে যদি কোন কওম, কোন সম্প্রদায় ব্যস্ত থাকে, হাফাতহুমুল মালায়েকা, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। পুরা মজলিসকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। বিশ্বাস আছে তো আপনাদের? এই রহমতের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায়ী তো আসতে পেরেছি। নিজেদের বাহুবলে আমরা আসতে পেরেছি না। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যাকে পছন্দ করেন, যাকে মনোনীত করেন, হাজার মানুষ থেকে যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকেই কেবল এই সমস্ত মজলিসের মধ্যে নিয়ে আসে। তাহলে আমি এবং আপনি মনে করতেই পারি আল্লাহ তাআলা আমাকে হাজার মানুষ থেকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করে এই মজলিসে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফলকাম, মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করল। দুনিয়াতে ওই ব্যক্তি সফলকাম, আখিরাতেও সফলকাম। কিভাবে পবিত্র করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলে দিয়েছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বেশি বেশি মাওলার জিকির যখন করবে, জিকিরের মজলিসে যখন উপস্থিত থাকবে, নেক আমলগুলো যখন করবে, জিকিরের মজলিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে যে ময়লাগুলো ছিল, ওই ময়লাগুলো পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। প্রতিটি মানুষ যখন কোনো গুনাহ করে, ছোট হোক বড় হোক, কোনো গুনাহ যখন করে, ছোট গুনাহ করলে তার অন্তরের মধ্যে ছোট স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। বড় গুনাহ যখন করে, কবিরা গুনাহ, তার অন্তরের মধ্যে বড় একটা দাগ পড়ে যায়। যার যত বেশি গুনাহ, তার অন্তর দাগ পড়তে পড়তে কালো ছাই হয়ে যায়। সে যখন মাওলার জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা যখন দিবে, প্রতিটি আওয়াজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কালো স্পট আর দাগ দূর করতে থাকে। সুবহান। হাদিসের মধ্যে আছে, কোরআনে কারীমের আয়াত সাক্ষী, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন 11টা শপথ খেয়েছেন। কয়টা ভাই? 11টা। সূরাতুশ শামস মুখস্থ আছে অনেকের, ওয়াশ শামসি ওয়া দুহাহা। 11টা শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো শপথ খেয়েছেন। কোন গুরুত্বপূর্ণ বিষয় হলে মানুষ শপথ খায়, তো আল্লাহ তাআলা শপথ খাওয়া ছাড়াও যদি বলতেন, তাহলেও এটা গুরুত্বপূর্ণ হতো। আমাদের মানুষের বোধগম্যের জন্য, বোঝানোর জন্য আল্লাহ তাআলা এক এক করে 11টা শপথ খেয়েছেন।
কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কদ আফলাহা, দুনিয়াও সফল কাম আখিরাতেও সফল কাম। আখিরাতের সফলতা কিভাবে? সরাসরি জান্নাতে প্রবেশ করার মাধ্যমে সফলতা অর্জিত হবে। দুনিয়ার সফলতা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জিন্দেগি দান করবেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওর দুনিয়ার জিন্দেগি হবে হায়াতান তাইয়্যিবা, শান্তিময়, আরামদায়ক, প্রশান্তিময় এক জিন্দেগি হবে, যে জিন্দেগির মধ্যে কোনো ধরনের পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির সবচেয়ে বড় সফল কাম মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করল। আর ওই ব্যক্তি ব্যর্থ, ওয়াকাদ খাবা মান দাসাহা, গুনার মাধ্যমে যে ব্যক্তি নিজেকে একেবারে জর্জরিত করে ফেলেছে, কলুষিত করে ফেলেছে। এক একটা গুনাহ, এক একটা বড় অপরাধ, এক একটা গুনাহ অন্তরে এক একটা কালো কালো দাগ পড়া, স্পট পড়া, নাউজুবিল্লাহ। এক একটা গুনাহ আমি এক এক কদম ধ্বংসের দিকে অগ্রসর হলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো অন্তর কিভাবে পরিষ্কার হবে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই যত বেশি মাওলার জিকির করবে ওই জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হতে থাকবে। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে অবতীর্ণ হবে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা অবতীর্ণ হতে থাকবে। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন ওই ফেরেশতাদের মজলিসে এই ব্যক্তিদের স্মরণ করবেন। আল্লাহ ফেরেশতাদের মজলিস, সবচেয়ে উত্তম মজলিস, ওই মজলিসের মধ্যে আমার আর আপনার কথা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করেছেন, তোমার নামটা উচ্চারণ করেছেন। ওই সাহাবী হাউমাউ করে কেঁদে দিয়েছেন, আসাম্মানি আল্লাহ, আল্লাহ তাআলা আমার নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। কেঁদে দিয়েছেন, আমার মতো অধমের নাম আল্লাহ তাআলা নিয়েছেন। এই মজলিসে যারা উপস্থিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নাম ফেরেশতাদের মজলিসে আলোচনা করবেন। অমুকের ছেলে অমুক এই মজলিসের মধ্যে দীর্ঘ সময় ধরে আমলের নিয়তে বসে বসে বয়ান শ্রবণ করেছে, আমল করার নিয়ত করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে বসেছে সবার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাসুম নিষ্পাপ বেগুনাহ হয়ে মাহফিল থেকে বের হবে। রাসূল কি বলেছেন বলেন তো? রাসূল বলেছেন, লা ইয়াকউদু, মজলিসে বসে বসে যারা শুনবে। তো যারা দূর থেকে শুনেন, অনেকে মনে করবে যে আমরা তো শুনতেছি। এই রহমত এক নাম্বার, 4টা পুরস্কার ফেরেশতারা বেষ্টন করে রাখবেন, তাদেরকে তাদের জন্য ইস্তিগফার করবেন, মাগফিরাত করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। 1 2 নাম্বার, গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে রাখবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, কুয়াশার মতো বৃষ্টির মতো আমরা সচক্ষে দেখি না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আমার আর আপনার কথা স্মরণ করতে থাকবে, আলোচনা করতে থাকবে। যারা বসেছে তাদের জন্য আল্লাহ তাআলা, যারা দূরে আছেন দ্রুত প্যান্ডেলে চলে আসার তৌফিক দান করেন। আমার মূল যে আলোচনা, আল কারীম যে সংগঠন, এই সংগঠন যুব সংগঠন, আমি জানি না তারা কোন দিকে সম্বোধন করে এই সংগঠনের নাম রেখেছেন, তবে চমৎকার একটি নাম রেখেছেন তারা, আল কারীম। আল্লাহ তাআলার এক সিফাতি নামের, অনেকগুলো সিফাতি নামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিফাতি নাম হলো আল কারীম। সুবহানাল্লাহ। যিনি মানুষকে সবসময় দয়া করতেই থাকেন এবং ফজলুল করিম থেকে শুরু করে বড় বড় বুজুর্গদের দিকে সম্বোধন করে। আল্লাহ তাআলা এই সকল যুবকদের সমস্ত মেহনতকে কবুল করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে 3 জায়গায় এসেছে হাদিসটা, 3 জায়গায়।
আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ বাদশা, ওই ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ওই ন্যায়পরায়ণ চেয়ারম্যান, অথবা ওই ন্যায়পরায়ণ কোন ধরনের ছোট হোক বড় হোক যে কোনো বিচারক অথবা মেম্বার অথবা এমপি অথবা মন্ত্রী, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যদি হন, ন্যায়পরায়ণ বিচারক যদি হন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে ছায়া দান করবে। আল ইমামুল আদিল। 2 নাম্বার ওই যুবক, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল যুবক যারা মেহনত করেছেন তাদের পিছনে যে সমস্ত মুরব্বীরা শ্রম দিয়েছেন তাদেরকে যেন এই হাদিসের অন্তর্ভুক্ত করেন, আমিন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা নাফরমানি করে নাই, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ তাআলার ফরমাবরদারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না, 2 নাম্বার ওই যুবকদেরকে আরশের নিচে কুদরতি বিশেষ এয়ার কন্ডিশনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্রয় এবং ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, কোন মানুষ কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত, এমনকি নবীরা পর্যন্ত এক কদম অগ্রসর হতে পারবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাক, পুরো হায়াতের জিন্দেগি 60 বছর 70 বছর কোন কাজে ব্যয় করেছে, উত্তর দাও। 1 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আপনাকেও জিজ্ঞাসা করবেন, সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, পুরা হায়াতের জিন্দেগির মধ্যে যৌবনকাল আছে, 60 বছর 70 বছরের মধ্যে যৌবনকালও আছে, এরপরও এক্সট্রা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। হায়াতের জিন্দেগির মধ্যে গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, গুনাহ করেছো না আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করেছো, পুঙ্খানুপুঙ্খানু উত্তর দাও। উত্তর না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ কিয়ামতের ময়দানে অগ্রসর হতে পারবে না। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাক, মাল কোত্থেকে উপার্জন করেছো, ইনকাম সোর্স কোত্থেকে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে, অন্যায় ভাবে জুলুম করে চাঁদাবাজি মাস্তানি অন্য ভাবে নাকি হালাল ভাবে মাল কামাই করেছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ঘুষের মাধ্যমে না সুদের মাধ্যমে নাকি হালাল ভাবে মাল কামাই করেছো, আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করবেন। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাব ওয়া ফিমা আনফাক, কোথায় খরচ করেছো, মাহফিলে গরিব মিসকিন এতিম অসহায়দেরকে নাকি গুনাহের কাজে ব্যয় করেছো। সর্বশেষ 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওয়ান ইলমিহি, তার ইলম সম্পর্কে যতটুক জেনেছে অতটুক আমল করেছে কিনা। তো যে কথাটা আরজ করছিলাম গুরুত্বপূর্ণ, এর মধ্য থেকে একটি হলো যৌবনকাল। এই যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা জিজ্ঞাসা করবেন, কেন? এই যৌবনকালের অনেক মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন, আউসিনি। রাসূল বললেন, হে আমার সাহাবী, তোমাকে আমি ওসিয়ত করছি 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যথাযথ মূল্যায়ন করো, যৌবনকালকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থতা কে দেন? আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দেন। সুস্থ থাকায় অবস্থায় ইবাদতের মধ্যে মগ্ন থাকো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়।
প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করা হয় নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে প্রত্যেকটা অঙ্গের শুকরিয়া আদায় করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উপদেশ দিয়ে বলতেছেন, এরপরে মূল্যায়ন করো, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং তুমি মূল্যায়ন করো অবসর সময়গুলো, তুমি মূল্যায়ন করো যখন তুমি ব্যস্ত হয়ে যাইবা, ইবাদতের মধ্যে ত্রুটি হবে, যখন তুমি অবসর আসো ওই অবসর সময়গুলোকে যথাযথ মূল্যায়ন করে ইবাদতের মধ্যে সময়গুলো অতিবাহিত করো, অন্য কাজে ব্যয় করো না, নাফরমানিতে ব্যয় করো না। এরপরে রাসূল তাকে বলছেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসকে মূল্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ যে তোমাকে ধনী বানাইছেন, টাকা দিয়েছেন, এই টাকাগুলোর যথাযথ মূল্যায়ন করো। মসজিদ মাদ্রাসায় ভালো কাজে এতিম অসহায়দেরকে যাকাত ফিতরা ঠিকভাবে আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে হায়াতের জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটকে যথাযথ মূল্যায়ন করো, ইবাদতের মধ্যে অতিবাহিত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান, প্রত্যেকটা মুহূর্তে একটা মুহূর্ত বাকি নাই যে মুহূর্ত তিনি আল্লাহর জিকির করতেন না, স্মরণ করতেন না। সুবহানাল্লাহ। কিভাবে ভাই, কিভাবে বলেন তো? ঘুমালে কি মানুষ আল্লাহ তাআলা জিকিরে থাকে? হ্যাঁ, জিকিরের মধ্যে থাকে। একজন মানুষ সে ঘুমাইতেছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমাবে, ইশার নামাজ পড়ে ঘুমাবে, আবার ঘুম থেকে উঠবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়বে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, এশার নামাজ পড়লে অর্ধেক রাত, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে অর্ধেক রাত। ফজর এবং এশা যেই ব্যক্তি জামাতের সাথে পড়লো, রাসূল বলেন, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, সে যেন পুরা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের মধ্যে ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আশ্চর্য বিষয় না? আমি তো ঘুমিয়েছি, কিন্তু রাসূল বলেন না, ঘুমাইলেও সে তো আল্লাহর নামে ঘুমাইছে এবং উঠে আল্লাহকে স্মরণ করেছে, ফজর পড়েছে এবং এশা পড়ে ঘুমিয়েছে, সুতরাং পুরা রাত যেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের মধ্যে ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ। করব তো আমল ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আমল এরকম ছিল। আমার আর আপনার প্রত্যেকটা মুহূর্তে যেন জিকির হয়। আমি ঘুমিয়েছি, কেমন যেন এই সময়টা জিকিরের মধ্যে কেটেছে। আমি নামাজে আছি, নামাজ পুরোটাই জিকির। আমি টয়লেটে গিয়েছি, ইস্তেনজায় গিয়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, হে আল্লাহ, পুরুষ জিন, মহিলা জিন, খবিস, এগুলা থেকে আশ্রয় চাই। এক হলো আল্লাহ তাআলা আপনাকে সমস্ত জিন্নাত থেকে, খারাপ বদ জিন থেকে এই দোয়া যদি আপনি পড়েন, অবশ্যই আপনি আল্লাহর কুদরতি নিরাপত্তার মধ্যে আপনি বেষ্টনীতে আচ্ছাদিত আছেন। সুবহানাল্লাহ। কোনো জিন আপনার ক্ষতি করতেই পারবে না ইনশাআল্লাহ। এক। দুই নাম্বার, টয়লেটে বসে যতক্ষণ আছেন ততক্ষণ জিকিরের সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ। কেন? আপনি তো দোয়া পড়েছেন। বের হয়ে গফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, হে আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই, ওই সত্তা যে সত্তা আমার থেকে কষ্টকে দূর করেছেন, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। কে দিয়েছেন? ইস্তেনজা, পায়খানা, প্রস্রাব যদি আটকায়া যায়, মানুষ কি বাঁচবে? আল্লাহু আকবার। কত বড় এক রোগ থেকে, অসুস্থতা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এর চেয়ে বড় শুকরিয়া আর কি হতে পারে? আমার বান্দা তো দোয়া পড়ে গিয়েছে, এসেও দোয়া পড়ছে, সুতরাং যতক্ষণ সে টয়লেটে ছিল ততক্ষণ সে জিকিরের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। কোনো মানুষ
ব্যবসার মধ্যে আছে, দোকানে বসে আছে, দোকান শুরু করেছে রসুলের তরিকায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমা বরদার করে, আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে নামাজগুলো ঠিকমতো আদায় করেছে হালাল রিজিক অন্বেষণের জন্য। যতক্ষণ দোকানে বসেছিল নফল ইবাদত এবং জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে, তার আমলের মধ্যে নফল ইবাদতের সওয়াব লেখা হবে। বরং রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ ব্যবসায়ীরা মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে একসাথে জান্নাতে থাকবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে থাকবে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে একসাথে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন, বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকে একসাথে জান্নাতে থাকার সুযোগ দান করবে। দেখছেন, আমি ব্যবসা করছি আমার উদ্দেশ্যে, আমার নিজের কল্যাণের জন্য, দুনিয়ায় সুন্দরভাবে যাতে চলতে পারি এই জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করছেন। আমার চাহিদা আমি মিটাচ্ছি। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করলে গুনাহ হয়, আমরা যে হালালভাবে জিনাকে ত্যাগ করে স্ত্রীর সাথে আমরা যে বিশেষ মোলাকাত সাক্ষাৎ করি, এটা কি সওয়াব হবে না? মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, জিনা করলে যেই পরিমাণ মারাত্মক গুনাহ হয়, মানুষ ধ্বংস হয়ে যায়। বুখারীর হাদিস, রাসূল বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে থেকে একটা হলো আজ-জিনা। জিনা মানুষকে ধ্বংস করে দেয়, ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এর প্রথম হলো শিরিক, অন্যকে জাদু করা, মানুষ হত্যা করা। এভাবে রাসূল 7টার কথা বলেছেন। এর মধ্যে থেকে একটা হলো, আরেকটা হলো সুদ। সুদ মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তো কি বলছিলাম? জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হালালভাবে নিজের চাহিদা মেটানোর কারণে অনেক বেশি সওয়াব দান করবেন। এবং এই দোয়া কেউ যদি পড়ে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূর করে দেন এবং আমাদেরকে যে রিজিক সন্তান দান করবেন, এই সন্তান থেকেও শয়তানকে দূর করে দেন। যতক্ষণ সে লিপ্ত থাকবে ততক্ষণ নফল ইবাদতের সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয়। বাজারে ঢুকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারীর হাদিস। রাসূল বলেন, 1 না 2 না 1 লক্ষ না 2 লক্ষ না 10 লক্ষ